বর্তমান সময়ে আমরা কাকে মনে রাখি জানেন? যে ব্যক্তি ৯৯টা উপকার ভুলে গিয়ে একটা দোষ মনে রেখে সম্পর্ক নষ্ট করে। শুধু সম্পর্ক টিকিয়ে রাখার চিন্তা থেকেই অনেক মানুষের মুখের উপরে অনেক উচিত কথা বলার প্রয়োজন হলেও সেটা আর বলা হয় না। সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যেই এভাবেই সামাজিকতা রক্ষা করা হয়। প্রদীপে তেল কম হলে যেমন প্রদীপ নিভে যায়, কিছু কিছু সম্পর্ক তেমনই হয়। বেঈমান ক্ষতি করে কর্মের মধ্য দিয়ে, আর স্বার্থপর মানুষ ক্ষতি করে নীরবতার মধ্য দিয়ে। তাই স্বার্থপর মানুষই আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর। পরকীয়া সম্পর্ক একটি ভয়ানক ব্যাধি। একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর বাঁচার চান্স যতটা কম থাকে, একজন নারী অথবা পুরুষ যখন পরকীয়া সম্পর্কে জড়ায় তখন সংসার ভাঙার চান্সও ততটাই বেশি থাকে। জানেন তো, বলতে শুনি আমরা সবাই নিজেদের জ্ঞান বুদ্ধির উপর সন্তুষ্ট, কিন্তু আমরা আমাদের অবস্থার উপর সন্তুষ্ট না। কথাটা আসলে একদমই সত্য। তাই আমরা অনেকে বোধহয় নিজের জ্ঞানেই ফকির হতে চাই, অন্যের জ্ঞান তবু নিতে চাই না। চোখের আড়াল হন, আপনার অস্তিত্ব আপনি টের পাবেন। আপনার মনে হচ্ছে অনেকে অনেক কিছু আপনাকে দিচ্ছে, আসলে একটু ভেবে দেখেন আপনার সবটাই নিজের অর্জন। ভেবে দেখুন তো, যাকে আপনি সময় দেন সে আপনার কদর করে না, যাকে আপনি কদর করেন সে আপনাকে সময় দেয় না। নিজেকে নিজের ইতিহাস লিখতে হয়, নিজেরই পরিশ্রম করতে হয়, কিন্তু জীবনের শুরুর প্রথম পথটা কিছু দূর এগিয়ে দেয়, তারপর নির্ঘুম চোখে ক্লান্ত শরীরে সেই পথেই অপেক্ষা করতে থাকে। আগামী দিনের সম্ভাবনায় নিশ্চিত বিকশিত হতে দেখবে সেই আশায়। আপনার জীবনে কিছু মানুষের উপস্থিতি দেখতে পাবেন, একটু বিবেক দিয়ে বিবেচনা করলে দেখবেন তারা ভীষণ ভয়ঙ্কর কিন্তু মিষ্টভাষী। আপনার প্রশ্নের উত্তরে তারা মিষ্টি মিষ্টি রিয়াকশন দেয় এবং অনেক ব্যক্তিগত প্রশ্ন করে। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে চোখ বুজেই বিশ্বাস করা যাবে অন্ধের মতো, যে কখনোই কোনো অজুহাতে কোনো কারণে বিশ্বাস ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় না, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে গিয়েও বসে না। একটা কথা মনে রাখবেন, যে স্ত্রী আপনাকে বেশি সন্দেহ করে চোখের পানি ফেলে সেই স্ত্রী আপনাকে প্রকৃত ভালোবাসে। স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরির এই কৃতিত্ব আপনারই। এই ভালোবাসা তৈরি কখনো একদিনে সম্ভব না। এমন ভালোবাসতে পারে যে মানুষটি, তাকে অবশ্যই ভালোবাসুন। এখন মানুষ হিংস্র প্রাণীর থেকেও মানুষকেই বেশি ভয় পায়। একই রক্ত, একই পরিবার, তারাই হচ্ছে আপনজন। এখন মানুষ বিষধর সাপের থেকেও আপনজনকেই বেশি ভয় পায়। আপনজনেরা যেন এখন আর আপনজন নেই। তাই বুঝি এখন আর বলা হয় না কুকুর হতে সাবধান, সাপ হতে সাবধান। এখন বলা হয় আপনজন হতে সাবধান। অর্থবহ একটি কাজে আপনাকে দেখতে পেয়ে অনেকেই আপনার সাথে মজা করুক, হাসুক, আপনাকে অবহেলা করুক, আপনাকে ছোট করুক, আপনাকে আঘাতও করুক, যা খুশি আপনাকে নিয়ে তাই করুক, কিন্তু মনে রাখবেন দিন শেষে তাতে আপনার কিছুই যায় আসবে না, যদিও আপনাকে তারা থামাতে না পারে, কারণ তারা মন থেকেই চায় আপনি থেমে যান। মনে রাখবেন তারা যেন আপনাকে কোনোভাবে থামাতে না পারে। যাদের সাথে সময় কাটিয়ে আজ আপনি ভীষণ আনন্দ পান, একটা সময় দেখবেন তারা আপনার কেউ আপন ছিল না। আপনি ঠিকই বুঝবেন তারা আপনাকে শুধু ব্যবহারই করেছে, আপনাকে কখনো ভালোবাসেনি। আপনি ভালো হলে মানুষ আপনাকে ঠকাবে, কিন্তু আপনি যদি ভালো না হন তাহলে মানুষ আপনাকে সালাম দিতে বাধ্য হবে। এটাই আসলে বাস্তবতা।